আসসালামু আলাইকুম দেয়ার ফাদার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আমরা যখন উইন্ডোজ সেটআপ দিতে যাই আমাদের ল্যাপটপে বা আমাদের কম্পিউটারে, তখন অনেক সময় কিন্তু আমরা বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করি। তো বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করার সময় আমাদের ক্রিয়েট করার পরে আমরা যখন পেনড্রাইভটাকে আবারও নর্মালি ইউজ করতে যাই, তখন আমাদের ফরম্যাট দেওয়ার প্রয়োজন পড়ে। তো উইন্ডোজের মাধ্যমে নর্মালি আমরা ওই পেনড্রাইভটাকে সিলেক্ট করে যেভাবে ফরম্যাট করি আর কি, এভাবে ফরম্যাট করতে গেলে অনেক সময় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের পেনড্রাইভের টোটাল যে স্পেস আছে সেই স্পেসটা আমরা পাই না। অর্থাৎ আমাদের পেনড্রাইভ যদি 32 জিবির হয়ে থাকে, সেই 32 জিবি কিন্তু আমরা ইউজ করতে পারি না। তো এটাকে ভালো মতো ফরম্যাট করার জন্য, অর্থাৎ আপনার 32 জিবিকে ইউজ করার জন্য ফরম্যাট দেওয়ার জন্য আমরা কমান্ড লাইনের মাধ্যমে ফরম্যাট দিতে পারি। আরেকটা যে ওয়ে আছে সেটা হচ্ছে আমরা সফটওয়্যার ইউজ করেই কিন্তু ফরম্যাট দিতে পারি। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি একটা সফটওয়্যার ইউজ করে কীভাবে খুব সহজেই আপনি পেন ড্রাইভকে ফরম্যাট দিতে পারেন, যার ফলে যদি আপনার পেন ড্রাইভে 32 জিবি থাকে, তো সেই ক্ষেত্রে ফরম্যাট দিলে আপনি সেই 32 জিবি আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওই সমস্যা যেটা হতো আর কি মেইনলি, সেই সমস্যাটা আশা করছি আর হবে না। তো উইদাউট মোর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। তো প্রথমেই আমি যদি দিস পিসিতে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন আমার এখানে যে পেন ড্রাইভ আছে সেটা কিন্তু কানেক্ট করা আছে এবং এটাতে লিনাক্স অপারেটিং সিস্টেম বুটেবল করা আছে। তো আমরা যদি এটাকে এখান থেকে ফরম্যাট দেই, সেই ক্ষেত্রে অনেক সময় ফরম্যাট হয়, আবার অনেক সময় ফরম্যাট দিলে যেটা হয় কিছু স্পেস আমরা ইউজ করতে পারি না, মানে আলাদা পার্টিশন হয়ে যায় এরকম। তো এরকম পেন ড্রাইভগুলোকে আমরা যদি আবারও আগের মতো ব্যবহার করতে চাই, তাহলে যে ইজি ওয়েতে আমরা ফরম্যাট দিতে পারি সেটা এখন দেখানোর চেষ্টা করব। তো এটা করার জন্য প্রথমে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সেই সফটওয়্যারটার নাম হচ্ছে রুফুস। তো আমরা গুগলে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাব, অথবা আমরা এই ওয়েবসাইটে সরাসরিও কিন্তু চলে আসতে পারি। দেন আমরা এটা এখান থেকে যে এই 3.20 যে ভার্সন আছে সেটা ডাউনলোড দিচ্ছি। তো এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে আর কি। তো আমি অ্যাডটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এটা দিয়ে যে আমরা শুধুমাত্র ফরম্যাট করব সেটাই কিন্তু না, এটা দিয়ে আমরা কিন্তু বুটেবলও করতে পারি আর কি। উইন্ডোজ, লিনাক্স বা অন্য কোনো অপারেটিং সিস্টেমকে আমরা এটার মাধ্যমে বুটেবলও করতে পারি সফটওয়্যারের মাধ্যমে পেন ড্রাইভকে। তো এখন এই সফটওয়্যারটা ওপেন করব, ডাবল ক্লিক করছি, দেন ইয়েস। আমরা দেখতে পাচ্ছি এই সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং প্রথমে আমরা দেখতেছি যে ডিভাইসের এই আন্ডারে কিন্তু আমার পেন ড্রাইভটা ডিটেক্ট করে নিয়েছে। তো আপনার যদি একাধিক পেন ড্রাইভ কানেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে সিলেক্ট করে আপনি যে পেন ড্রাইভটাকে ফরম্যাট করতে চাচ্ছেন সেই পেন ড্রাইভটাকে সিম্পলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বুট সিলেকশন। এখান থেকে আমরা নো বুটেবল এইটা সিলেক্ট করে দিব, এটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারি। জাস্ট আমি এই নামটা দিচ্ছি। এখন এরকম করে আমরা স্টার্ট এই বাটনে ক্লিক করব, দেন ওকে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখন আমরা দেখতে পারতেছি ফরম্যাট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে ক্লোজ করি অ্যান্ড আমরা দিস পিসিতে যাই, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমারটা ফরম্যাট হয়ে গিয়েছে। এবং এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের পেন ড্রাইভের বাম দিকে একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আইকনটাকে রিমুভ করতে চাইলে সিম্পলি এটার ভেতর ঢুকে এখানে যে দুটো ফাইল দেখতে পাচ্ছেন এটাকে ডিলিট করে দিলেই কিন্তু আইকনটা চলে যাবে। আমি যদি একটু রিফ্রেশ করি, আচ্ছা, আমি পেন ড্রাইভটাকে ডিসকানেক্ট করছি অ্যান্ড দেন আবার কানেক্ট করছি। এই যে এখন আপনারা দেখতে পারতেছেন, এই যে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই আইকনটা নাই। তো এই মোটামুটি বিষয়বস্তু, আশা করছি বুঝতে পেরেছেন। তো আপনারা আপনার পেন ড্রাইভকে বুটেবল করে ফেললে বা বুটেবল যখন করবেন, ম্যাক্সিমাম টাইম আপনারা এই সফটওয়্যারের মাধ্যমেই করবেন হয়তোবা, বা যেভাবেই হোক না কেন। তো আপনার পেন ড্রাইভকে যদি বুটেবল করা থাকে, সেটাকে আবার নর্মালি আগের মতো করার জন্য বা ফরম্যাট দেওয়ার জন্য আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। ম্যাক্সিমাম টাইমে আমরা এই সফটওয়্যারের মাধ্যমেই পেন ড্রাইভকে বুটেবল করি। সো আপনারা এই সফটওয়্যার দিয়ে যেমন বুটেবলও করতে পারতেছেন, প্লাস আপনি আবারও এটাকে ফরম্যাটও করতে পারতেছেন। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন।
কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।